খাবারের টেবিলে আমরা সাধারণত যখন বসি যেদিক থেকে খুশি সেদিক থেকে দিই, আগে বড়জনকে দেওয়া শুরু করি, কিন্তু নবীর সুন্নাত হচ্ছেন ডান দিক থেকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সুন্নাত হচ্ছে কোন দিক থেকে দেবেন? কিন্তু একটা মজলিসে ডান দিকে বসেছেন কম বয়সের একটা ছেলে, বাম দিকে বসেছেন হযরত আবু বকর ওমর সহ সিনিয়র যারা সাহাবী তারা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল হচ্ছে সিনিয়রদেরকে একটু আগে দিব, সিনিয়রদেরকে। কিন্তু নবীর সুন্নত তো আগে থেকে একটা চালু আছে যে ডান দিক থেকে দেওয়া, ডান দিক থেকে দেওয়া। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডান দিকে কম বয়সী ছেলে যেটা বসে আছে ওই ছেলের কাছ থেকে নবী অনুমতি চাচ্ছেন যে হে কম অল্প বয়সের আমার সাহাবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সিনিয়র সাহাবীদেরকে আমি আগে দিতে পারি। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন ইনসাফ, কেমন আদালত, কেমন ন্যায়পরায়ণতা, কেমন ইকুইটি, কেমন ইনসাফ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গেছেন। শুধু বলে গেছেন তা নয়, বাস্তবে ইমপ্লিমেন্ট করে মানব জাতির জন্য নজির হিসেবে, মেসাল হিসেবে নবী দেখিয়ে দিয়ে গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই ছোট্ট বয়সের ছেলেটাও তিনি জানেন উনি নাসর বান্দা, উনি বলছেন যে না, আপনার সুন্নত আগে থেকে যেটা চালু আছে সেটাই আপনি করবেন। কারণ ওই ছোট্ট সাহাবী তিনি অপেক্ষায় আছেন যে আল্লাহর নবীর হাতের বরকত যত আগে পাওয়া যায় অত লাভ, যত আগে পাওয়া যায় অত বেশি বেনিফিটেড হবেন। এই কারণে ওই ছোট্ট সাহাবী আল্লাহর নবীকে অনুমোদন দেন নাই যে না, আপনি বাম দিক থেকে শুরু করতে পারবেন না, ডান দিক থেকে দাও আপনার সুন্নাত, সুতরাং আগে আমাকেই দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি? কিন্তু ইনসাফের ফেরিওয়ালা এখন অনেক বেড়ে গেছে। তাদের দাল না করলে জাকাতের হকদারও জাকাত পাবে না, ফিতরার হকদারও ফিতরা পাবে না। আপনি মরে গিয়ে কাতরালেও আপনাদের দিকে ফিরেও যদি তাদের কি না হন, ওই ম্যানিফেস্টোর স্লোগানধারী যদি না হন, আপনার কাছে সেই ইনসাফের চাউলের বস্তা, ইনসাফের টাকার বস্তা সেখানে পর্যন্ত আসবে না। এটার নাম ইনসাফ নয়, এটার নাম ইনসাফ নয়। আপনার প্রতিবেশী যদি অমুসলিমও হয় তা আল্লাহর নবী বলেছেন প্রতিবেশী যদি অমুসলিমও হয় তার হক তাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। উত্তম মানুষকে, যে মুসলমানকে সেবা করে সে, নবী এরকম বলেন নাই তো, বরং উত্তম মানুষ, উন্নতম মানুষ সে। নবী সার্টিফিকেট দিয়েছেন যে মানুষের উপকার করে, সে মানুষ মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যাই হোক, ওই মানুষ যখন বিপদে পড়বে তাকে সেবা করতে হবে। খাইরুন নাস, উত্তম সে ব্যক্তি, মাইয়ান ফাউন নাস, যে মানুষের উপকার করে। নবী এ কথা বলে নাই যে মুসলমানের উপকার করে, নবী এ কথা বলে। এখন তো আমরা চিন্তা আড়ষ্ট থাকি যে আমার সহযোগিতা, আমার হেল্পিং হ্যান্ড শুধুমাত্র আমার দলের মানুষদেরকে দিব, আমার হেল্পিং হ্যান্ড শুধু দলের মানুষরা পাবে, এই চিন্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। হ্যাঁ, জাকাত দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট খাতের বাইরে আপনি যেতে পারবেন না, ফিতরা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট খাতের বাইরে যেতে পারবেন না, কিন্তু ইন জেনারেল যে হেল্প করা, সাহায্য করা, সহযোগিতা করা, এখানে সর্বস্তরের মানুষকে আপনি সহযোগিতা করতে হবে, সর্বস্তরের মানুষকে আপনি বিপদ থেকে উদ্ধার করতে হবে। একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, আপনি যদি চিন্তা করেন হে মুসলমান না, হেরে মেডিকেল নেওয়ার দেওয়ার দরকার কি, না, তাকেও দ্রুত মেডিকেলে নিয়ে উদ্ধার করা এটা আমাদের সকলের দায়িত্ব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নিজ নিজ জায়গায় আমরা সকলেই জিজ্ঞাসার সম্মুখীন হব। আপনি কি দায়িত্ব পালন করেছেন তখন জিজ্ঞাসা করা হবে না, শুধুমাত্র সবগুলো সেখানে হাজির হয়ে যাবে। সুতরাং মানবতার কল্যাণে খেদমত করা, মানবতার জন্য উৎসর্গিত হওয়া, এটা ইমানের আলামত, এটা মুসলমানিত্বের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে মানবপ্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমাদের ভিতরে নিঃসন্দেহে মানুষের প্রতি প্রেম ভালোবাসা আছে। না হয় দৌলত দিয়া ঘাটে ওরা মারা গেছে আমি কাঁদতাম না, আমি ব্যথিত হতাম না। এটার মেসাল, এটার কারণ হলো এই যে মানবতার প্রতি আমাদের ভিতরে প্রেম আছে, মানবতার জন্য আমাদের ভালোবাসা আছে, মানবতার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা হচ্ছে ইমানদারের ইমানের বৈশিষ্ট্য। যখন ভালো কাজ করবেন আপনি আনন্দিত হবেন, তখন মনে করবেন আপনি ইমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। খারাপ কাজ করলেন, গুনাহ করলেন,
তখন যদি অনুতপ্ত হন, মনটা খারাপ হয়ে যায়, তো বুঝে নেবেন যে আপনার ভিতরে ঈমান আছে। ঈমানের কারণেই ভালো কাজ আপনাকে আনন্দিত করে, উৎফুল্ল করে, আপনাকে আরো বেশি উৎসাহিত করে। মন্দ কাজ যখন আপনাকে বিমর্ষ করে, মন্দ কাজ যখন আপনার চেহারা অন্তরাত্মাকে বিমর্ষ করে, ফ্যাকাশে করে ফেলে, তো বুঝে নেবেন আপনার ঈমানের কারণে এটা হচ্ছে। আমরা যেন ঈমানের উপরে থাকি, ভালো মন্দ এই কাজগুলো নিয়ে আমরা চলতে হবে। অনেক সময় অনিচ্ছাকৃত অনেক খারাপ কাজ হয়ে যায়, অথবা নফসের তাবেদার হয়ে খারাপ কাজ হয়ে যায়। যখন আপনার বুঝে আসবে যে আমি খারাপ কাজ করতেছি, তখন সেটা থেকে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে হবে, এবং সাথে সাথে আরেকটা ভালো কাজ করে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতবি আস-সাইয়্যাতা আল হাসানা। কোন একটা খারাপ কাজ করেছো, একটা ভালো কাজ করে ফেলো, তাহলে প্লাসে মাইনাসে জিরো হয়ে যাবে, গুনাহটা তোমার থাকবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা সেটা করি না। একটা খারাপ কাজ করেছি, মিথ্যা একটা বলেছি, আরেকটা বললাম, এটা ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা বললাম, ওটাকে রিকভার দেওয়ার জন্য আরেকটা বললাম, চিন্তা করতেছি আমি পার পেয়ে যাচ্ছি, আসলে না, আটকে যাচ্ছি। মূলত আটকে যাচ্ছি। হর হামেশাই মোবাইলের মধ্যে আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আছে বহদ্দারাট, বলছে আমি মুরাদপুর, আছে মুরাদপুর, বলছে বহদ্দারাট, আছে ঢাকায়, বলছে চট্টগ্রাম, আছে চট্টগ্রাম, বলছে ঢাকায়। তো সে মনে করছে আমি পার পেয়ে যাচ্ছি, আসলে না। এই বলার সাথে সাথে চোখ, কান, নাক সবগুলো সাক্ষী হয়ে যাচ্ছে, এবং সেখানে রিপোর্ট হয়ে যাচ্ছে আপনি কোথায় আছেন না আছেন, একটা একটা করে আটকে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দান করুক, আমিন।